আজ আমি স্পেশাল চিকেন কুরমা রান্না করব। একদম সহজ এবং পারফেক্টভাবে রান্না করব যেন সবাই শিখে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখুন, আমি এখানে 1.5 কেজি চিকেন নিয়ে নিয়েছি। আর দেখুন, আমি এভাবে কাট করে নিয়েছি। নিয়ে এখানে 1 চামচের মতো দিয়েছি আদা বাটা, আর 2 টেবিল চামচের মতো দেব টক দই। দিয়ে আমি চিকেনটাকে আধা ঘন্টার মতো এটা দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দেব। আমি ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এখন চিকেনটাকে আধা ঘন্টা পর আমি চিকেনটাকে ভাজতে চলে আসলাম। চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে তেল দিয়ে দিয়েছি 1 কাপের মতো চিকেনগুলো ভেজে নেব বলে। তো আমি সবকটা চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়া হয়ে গেছে। এখন চিকেনগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো চিকেনগুলো এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। সবকটা চিকেন উল্টিয়ে দিয়েছি, এই পাশও ভেজে নেব ভালো করে। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে বেরেস্তার মতো করে নেব। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা আমি উঠিয়ে নেব। উঠিয়ে আমি রেখে দেব এক সাইডে। এটা আমি পরে ব্যবহার করব। পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে আমি 1 মুঠের মতো আবারও পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই পেঁয়াজ ভাজাতে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে ভেজে নিয়ে আমি এখন এখানে দিয়ে দেব আদা বাটা। আমি 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি বাদাম বাটা। বাদাম বাটাটা চিকেন কোরমাতে দিতেই হবে। এটা না দিলে যে কোরমার একটা ফ্লেভার সেটা আসবে না। তো এখানে আমি দিয়ে দিয়েছি কাঠবাদামটা আমি ভিজিয়ে তারপর বেটে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন, কাঠবাদাম, বাদাম, তারপরে কাজু বাদাম, যে কোনো বাদাম দিতে পারেন। তো আমি এই মশলাটাকে কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নিয়ে আমি এখানে দুধ দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। একটু নেড়ে ছেড়ে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টক দই। আর এখানে আমি 1 ফোঁটাও পানি ব্যবহার করব না, আমি শুধু দুধ দিয়েই রান্না করব আর দই দিয়ে। তো এখানে আমি 2 টেবিল চামচ দই দিয়ে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। দিয়ে অনবরত নেড়ে ছেড়ে মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে আড়ং কোম্পানির দইটা দিয়েছি। আমার কাছে মনে হয় আড়ং কোম্পানির দইটা খুবই ভালো, খুব সুন্দর ফ্লেভার আসে। তাই আমি সবসময় আড়ং কোম্পানির দইটাই ব্যবহার করি যে কোনো রান্নাতে। তো আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে তেল ছেড়ে দেওয়া অবধি কষিয়ে নেব।
আর এইভাবে কুরমাটা রান্না করলে রাজকীয় স্বাদ আসে, খুবই স্বাদ হয় খেতে। আর পানি তো দেওয়াই যাবে না, আপনারা চাইলে দিতে পারেন, তবে শুধু দুধ দিয়ে রান্নাটা করলে খুবই টেস্ট হয় খেতে। তাই আমি শুধু দুধ দিয়েই রান্না করব। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এখন যে ভেজে রাখা চিকেনটা আমি দিয়ে দিয়েছি। আর চিকেনটা না ভেজেও রান্না করা যায় কোরমা, তবে ব্রয়লার মুরগি আমার মনে হয় একটু ভেজে রান্না করলে ভালো হয়। তবে সোনালি মুরগি, দেশি মুরগি ওটা বাছতে হয় না, না ভেজে রান্না করলে ভালো হয়। তো আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন একদম তেলটা ছেড়ে দিয়েছে, আর চিকেনটাও খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেব দুধ, 1 কাপ 1.5 কাপ দুধ দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে আরও 1 কাপ দুধ দিয়ে দেব। এখানে আরও 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব এখানে 7-8টা কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছি। ভেঙে দিলে জালটা বেশি হয়ে যাবে, জালটা বেশি হবে, তাই আস্ত দিয়ে দিয়েছি। তো ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিয়ে আমি একটু নেড়েচেড়ে দিয়ে আরও কিছু মশলা এখানে দিয়ে দেব। আমি কি করেছি, এখানে গোটা গরম মশলা দিতে ভুলে গিয়েছি, তাই 1 চামচের থেকে একটু কম দিয়ে দিয়েছি গুঁড়া মশলাটা, গরম মশলাটা গুঁড়াটা দিয়ে দিয়েছিলাম একটু চিনি, আর যে পেঁয়াজ বেরেস্তাটা রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আর চিনিটা দিয়েছি স্বাদের একটা ব্যালেন্সের জন্য, সেটা মিষ্টির জন্য না। দেখছেন যে আমি অল্প একটু চিনি দিয়েছি। দিয়ে এখন সব কটা উপকরণ আবারও মিশিয়ে নিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব। তো রান্নাটা হয়ে গেছে। চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে, মানে মিডিয়াম না, আরও কম, ডিপ করে রেখে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। 2-3 মিনিটের মতো রান্নাটা হয়ে গেছে। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে দেখতেছেন, আমার রান্নাটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। তবে খেতে অসম্ভব মজা হয়েছিল, খুবই স্বাদ হয়েছিল। আর দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, আর ঘনত্বটা এরকম হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। আমি একটা চামচ দিয়ে দেখুন এরকম ঘনত্ব হয়েছে। এটা পোলাও দিয়ে খেতে বা বাসমতি রাইস দিয়ে খেতে অসম্ভব মজা হয়।